আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ ফয়সাল। আমার পড়াশোনা চাঁপাইনবাবগঞ্জ নওয়াব জাকির রহমানী মাদ্রাসা সালাফিয়া প্রতিষ্ঠান থেকে দাওরা হাদিস কমপ্লিট করা। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্স চলছে, অনার্স সমাপ্তি, মাস্টার্স চলমান। সংক্ষিপ্ত পরিচয়। এবং আমি মোহাম্মদ আব্দুর রউফ, বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে দাওয়া এবং দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ নিয়ে পড়াশোনা করছি, অনার্স এবার ফাইনাল ইয়ার। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমরা প্রথমেই শাহাদাত হোসেন ভাইয়ের কাছে যাব। আমরা প্রথমেই আলোচনা করব তা হচ্ছে 20 রাকাত তারাবি কি খোলাফায়ে রাশেদিন তথা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে প্রমাণিত কিনা এবং এটা সাহাবাদের পক্ষ থেকে প্রমাণিত কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রথমে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ আদায় করছেন কিনা এটা আমাদের দেখতে হবে। এই সম্পর্কে আমি সর্বপ্রথম সহিহুল বুখারীর 1129 নম্বর হাদিস ও সহিহ বুখারীর 2012 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 761 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1373 নম্বর হাদিস, নাসাই শরীফের 1604 নম্বর হাদিস, সুনানুল কুবরা ইমাম নাসাই এর 1297 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের 248 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 2485 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 141 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা এর 2207 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর 4723 নম্বর হাদিস, সুনানুল কুবরা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এর 4377 নম্বর হাদিস, সুনানুস সুগরা এর 486 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতি ফিল মাসজিদি ফাসাল্লা বিসালাতিন নাস সুম্মা সাল্লা মিন কাবিলাতি ফাআকাসুরুন নাস সুম্মা ইসতিমাউ মিনাল লাইলাতি সালাসাতি আও রাবিআতি ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আসবাহা ক্বালা ক্বাদ রাআইতুল লাযী সানা'তুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদু আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। ইসলামিক ফাউন্ডেশন 1062 নম্বর হাদিস, সেখানে অনুবাদ করেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করেছিলেন, কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করলো, পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। এরপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হলেন না। সকাল হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি তো আজকে আসলেন না রাত্রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি, তোমাদের কাছে বেরিয়ে আসার ব্যাপারে শুধু এতটুকুই আশঙ্কা আমাকে বাধা দিয়েছে যে তোমাদের ওপর তা ফরজ হয়ে যাবে। আর ঘটনাটা ছিল রমজান মাসের তারাবির সালাতের। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ আদায় করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি নামাজ আদায় করেছে এ সম্পর্কে মুসান্নাফে আবি শায়বা এর 769 নম্বর হাদিস, মুজামুল আওসাতের ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি এর 544 নম্বর হাদিস এবং 598 নম্বর হাদিস, মুজামুল কাবির ইমাম তাবারানী এর 12102 নম্বর হাদিস, সুনানুল কুবরা ইমাম বাইহাকি এর 4391 নম্বর হাদিস, তারিখে বাগদাদ 6ষ্ঠ খণ্ডের 113 পৃষ্ঠায় হাদিস উল্লেখ রয়েছে। ইবনে হাজার আসকালানী এর ফাতহুল বারি 1908 নম্বর হাদিস, জালালউদ্দিন সুয়ুতি তার তানবীরুল হাওয়ালিক এর 263 নম্বর হাদিসের ভিতর উল্লেখ রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ আদায় করলেন এবং পরে বেতেরের নামাজ আদায় করলেন। এখন দেখব এই হাদিসটা হয়তো ভাই বলতে পারে জয়ীফ, এই কথাই বলতে পারে, কিন্তু সনাদান হাদিস যদি জয়ীফ হয়, উসুল হিসাবে সনাদান হাদিস যদি জয়ীফ হয় আর ওই হাদিসের ওপর আমল করা হয় এবং উম্মতের ইজমা হয়, তখন ওটা আর জয়ীফ থাকে না, ওটা মুতাতিরের পর্যায়ে চলে যায়। এটা হচ্ছে উসুলুল হাদিস অনুসারে। এখন দেখবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কত রাকাত ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাত ছিল। মুসান্নিফ ইবনে আবি শায়বা এর 7682 নম্বর হাদিস, তুফাতুল আহওয়াজের আল্লামা মুবারাকপুরি রাহমাতুল্লাহি আলাইহি এর তৃতীয় খণ্ডে 445 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন 20 রাকাত তারাবি নামাজ আদায় করার জন্য। এখানে ইয়াহইয়া ইবনে সাঈদ তিনি বুখারীর 1 নং হাদিসের 3 নং রাবী। এখান থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজের আদেশ করলেন। এখন তিনি আদেশ করে গেলেন না, নাকি তিনি নিজে পড়েছেন, এই সম্পর্কে একখানা কিতাব রয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের পর যে গ্রন্থটি মর্যাদা দেওয়া হয়েছে সেই কিতাব, সেটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। সেই কিতাবের 380 নম্বর হাদিস, সুনানুল কুবরা ইমাম বাইহাকি এর 4394 নম্বর হাদিস, শুআবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি 327 নম্বর, ফাতহুল বারী এর 4th খণ্ডে 253 পৃষ্ঠা হাদিস উল্লেখ রয়েছে, আর তামহিদ ইবনে আব্দুল বার এর 8ম খণ্ডে 115 পৃষ্ঠা হাদিস উল্লেখ রয়েছে, ইমাম শাওকানি নাইলুল আওতার কিতাবের 3য় খণ্ডে 63 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আন ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদান বি 23 রাকাতান। হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন রমজান মাসে তারাবি নামাজ আদায় করা হতো, তখনও তিনি 20 রাকাত নামাজ আদায় করত এবং তার সাহাবীরাও করত। এখানে ওয়াকাল আল বাইহাকি ওয়া সালাসু ওয়া হুয়া আল ইত্রি, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তারপরে 3 রাকাত বেতের আদায় করত। ইবনে কোদাইমা তার মুগনি কিতাবে লিখেছেন 20 রাকাত তারাবির উপর সাহাবীদের ইজমা হয়েছে। ইবনে কোদাইমা তিনি কে? হাম্বলি মাযহাবের একজন ইমাম, তার ইন্তেকাল হচ্ছে 620 হিজরিতে। তার কিতাব মুগনি 2য় খণ্ডে 130 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, এটা কায়রো মিশরের ছাপা। এখানে বলা হয়েছে যে 20 রাকাত তারাবির উপর সাহাবীদের ইজমা হয়েছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত ছিল? সুনানুল কুবরা ইমাম বাইহাকির 4617 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বাল কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি 20 রাকাতান ক্বালা ওয়া কানু ইয়াকরাউনা بالمئين وكانوا يتوكلون على عاصهم في عهد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدة القيام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে 20 রাকাত নামাজ আদায় করেছিলেন, এখনো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাতেই আছে, তবে এর থেকে কমানো হয়নি। শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই, তারা 20 রাকাতেই লম্বা কেরাত দিয়ে আদায় করতেন। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস রয়েছে সুনানুল কুবরা ইমাম বাইহাকি এর 4621 নম্বর হাদিস, মুসান্নিফ ইবনে আবি শায়বা এর 7681 নম্বর হাদিস, আর তামহিদ ইবনে আব্দুল বার এর 8ম খণ্ডে 115 পৃষ্ঠা হাদিস উল্লেখ রয়েছে, তুফাতুল আহওয়াজির আল্লামা মুবারাকপুরি রাহমাতুল্লাহি আলাইহি এর 3য় খণ্ডে 445 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, সুবলা সালামের 2য় খণ্ডে 10 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আল মুগনি 1ম খণ্ডে 456 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। عن أبي الحسناء أن علي بن أبي طالب أمر رجلا أن يصلي بالناس 5 ركعات 20 ركعة। হযরত আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 তারবিহাতের সাথে 20 রাকাত নামাজের নির্দেশ দিয়েছেন। আমার রাজুলান সাহাবায়ে কেরাম এবং যারা রয়েছে মানুষ রয়েছে তাদেরকে 5 তারবিহাতের সাথে 20 রাকাত তারাবি নামাজ আদায়ের জন্য নির্দেশ দিয়েছে। তিনি শুধু কি নির্দেশ দিয়ে গেলেন না, তিনি কত রাকাত করেছেন এই সম্পর্কে সুনানুল কুবরা ইমাম বাইহাকি এর 4620 নম্বর হাদিস, আন ইবনে আব্দুর রহমান সুলাইমি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال دع القراء في رمضان فامر منهم رجلا يصلي بالناس 20 ركعه قال وكان علي رضي الله تعالى عنه يطير بهم। হযরত আবি আব্দুর রহমান সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, যখন রমজান মাস আসলো তখন তিনি কারীদেরকে ডাকলেন, দাল কুররা কারীদেরকে ডাকলেন এবং তাদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষে বেতের ইমামতি করলেন।
এখন দেখেন আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটা হচ্ছে সায়েদ ইবনে ইয়াজিদ থেকে। ইমাম বাইহাকি তার কিতাব সুনানুল কুবরার হাদিস নাম্বার 4288 নম্বর হাদিস, এবং ইমাম আলী ইবনে জাদ, ইমাম বুখারীর ওস্তাদ মুসনাদ আলী ইবনে জাদের ভিতরে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি হচ্ছেন একজন তাবি, তিনি বর্ণনা করেন হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি একজন সাহাবী। হযরত ইয়াজিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা একটা কাজ করত, ইয়াকুমুনা আলা আহদি, একটা কাজ করত, দাঁড়িয়ে কাজ করত, সেটা কি ফি শাহরি রমাদান বি20 রাকাতান, তারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। এখন এই হাদিসটা সম্পর্কে ইমাম ইবনে ইরাকি রহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকাল 806 হিজরি, ইবনে হাজার আসকালানির ওস্তাদ তার কিতাব শরহে তাকরিতের তৃতীয় খণ্ডে 397 পৃষ্ঠা উল্লেখ রয়েছে ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ আছে সহিহ। ইমাম নববী ইন্তেকাল 676 হিজরি, প্রায় 800 বছর পূর্বের ইমাম। তিনি ইমাম নববীর খোলাসাতুল আহকাম এর প্রথম খণ্ডে 576 পৃষ্ঠায় 1961 নম্বর হাদিসের ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন রাহুল বাইহাকি, ইমাম বাইহাকির বরাদে তিনি বলতেছেন ফি ইসনাদিন সহিহ, এই হাদিসটা হচ্ছে সহিহ। ইমাম তাকিউদ্দিন আস-সুবকি প্রত্যেকটা হাদিসে সহিহ, তবে এই হাদিসটা আমি বলতেছি তাদের যারা আহলুল হাদিস ভাই আছে তাদের হয়তো এই হাদিসটা নিয়ে একটু বিরূপ মন্তব্য করবেন, এজন্য বলতেছি যে ইমাম তাকিউদ্দিন রহমাতুল্লাহ আস-সুবকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম জাইলাই তিনি 600 বছর আগের ইমাম, তার কিতাব নাজমুর রায় দ্বিতীয় খণ্ডে 115 পৃষ্ঠা উল্লেখ করেন ক্বালা নববী, নববীর বরাতে তিনি বলতেছেন খোলাসার কিতাবের ভিতরে এই হাদিস সম্পর্কে ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ আছে সহিহ। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি 100 হিজরিতে দুইজন ইমাম জন্মগ্রহণ করেছেন, একজন মুজাদ্দিদ আল-ফিসানি আর একজন আরবের প্রসিদ্ধ ছিলেন, তার নাম হচ্ছে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকাল হচ্ছে 1014 হিজরি। তার মেরকাত কিতাবের তৃতীয় খণ্ডে 972 পৃষ্ঠায় এই হাদিসের 1013 নম্বর হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটার ব্যাখ্যায় তিনি বলতেছেন ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ আছে সহিহ। ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম তিনি বলতেছেন তার ফাতহুল কাদিরের প্রথম খণ্ডে 485 পৃষ্ঠা বলতেছেন ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শাফি মাযহাবের লোক, তার কিতাব আল হাবিলুল ফতোয়ার প্রথম খণ্ডে 415 পৃষ্ঠা বলতেছে ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ আছে সহিহ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইরশাদুস সারির তৃতীয় খণ্ডে 426 পৃষ্ঠা উল্লেখ রয়েছে ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ আছে সহিহ। এমন অসংখ্য ইমাম রয়েছে যারা বলতেছেন যে ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এখন দেখেন সুনান তিরমিজি শরীফ, এই সুনান তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওয়াকাল আত-তিরমিজি ওয়া আকতারু আহলাল ইলমি আলা মা রুয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া ক্বালু আত-তাওরী ওয়া ইবন আল-মুবারাক ওয়া শাফিঈ ওয়া ক্বালা আশ-শাফিঈ ওয়া হাকাযা আদরাকতু বিবিলাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা বি20 রাকাতান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম তারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। এবং কি ইমাম শাফি বলতেছেন ওয়াকালা শাফি ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কা তায়ুসাল্লুনা 20 রাকাত। তিনি বলতেছেন, ইমাম শাফি নিজেই বলতেছেন আমরা আমাদের শহর মক্কা শরীফে 20 রাকাত নামাজ আদায় করেছি। এখন দেখেন আমার সময় কয় মিনিট আছে? জি 7 মিনিট। 7 মিনিট আছে? 7 মিনিট। জি। তাই এখন দেখেন ইবনে তাইমিয়া তিনিও বলতেছেন এই 20 রাকাত তারাবি সম্পর্কে, এটা মাজমুআ ফতার 23তম খণ্ডে 112 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। সাবাত আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বিসালাসিন ফারাআ কাসীরাম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাহ। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে 20 রাকাত তারাবি এটা হচ্ছে সুন্নাহ, তিনি বলতেছেন সুন্নাহ। এখন দেখেন
ইমাম নজদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তার মাজমুয়ে ফতার ভিতরে উল্লেখ রয়েছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি তিনি বলতেছেন আন্না শাইখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবি যাকারা ফি জাওয়াবিহি আন আদাদিত তারা'i أن عمر رضي الله تعالى عنه ثم جمع الناس على أبي بن كعب كان صلاتهم 20 ركعة। তিনিও তার ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে তারাবি হচ্ছে 20 রাকাত। এখন দেখেন অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি প্রায় 20 থেকে 25টা হাদিস সহিহ হাদিস দেখাইতে পারবো যে 20 রাকাত তারাবি এটা সাহাবায়ে কেরাম তারা আদায় করেছেন। কারণ সাহাবীদেরকে মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেন এটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, প্রথম রাসূলের সুন্নাত তারপর খুলাফায়ে রাশিদের সুন্নাত দেখতে হবে। কিন্তু আরেকটা হাদিসের ভিতরে আসছে মিশকাতুল মাসাবি শরীফের প্রথম খণ্ডে 30 পৃষ্ঠায় 117 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দলটি নাজাত প্রাপ্ত হবে, কোন দলটি সঠিক হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটা আমার পক্ষে আছে আমাকে অনুসরণ করে এবং আমার সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে অনুসরণ করে সেই দলটাই নাজাত প্রাপ্ত, সেই দলটাই হবে সঠিক দল। এখন আরেকটি হাদিস বলবো সেটা হযরত সাইদ ইবনে ইয়াজিদ থেকে, এটা সুনান কুবরা ইমাম বাইহাকি এর প্রথম খণ্ডে 277-78 পৃষ্ঠা রয়েছে, নাজবুর রায়া এর দ্বিতীয় খণ্ডে 154 পৃষ্ঠা উল্লেখ রয়েছে কুন্না নাকুমু ফি জামান উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি 20 রাকাআতান ওয়াল ইত্রি। আমরা সাহাবী বলতেছেন হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি এবং তারপরে বেতের নামাজ পড়তাম। এই হাদিস সম্পর্কে ইমাম নববী বলতেছেন ইসনাদুস সহিহ, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইসনাদুস সহিহ, ইমাম বদরুদ্দিন আইনি বলতেছেন সহিহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সহিহ। আল মাজমুল তৃতীয় খণ্ডে 527 পৃষ্ঠায়, উমদাতুল কারি সপ্তম খণ্ডে 178 পৃষ্ঠায়, ইরশাদুস সারি এর চতুর্থ খণ্ডে 578 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এখন আরেকটি হাদিস রয়েছে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, عن حارس أنه كان يؤم الناس في رمضان بالليل ب20 ركعة ويطير ب3 ويقنط قبل الركوع। হযরত হারিস থেকে হাদিস শরীফ বর্ণিত তিনি রমজান মাসে রাত্র বেলায় 20 রাকাত তারাবি নামাজের ইমামতি করতেন, অতঃপর 3 রাকাত বেতের পড়তেন এবং রুকুর পূর্বে কুনুত পড়তেন। এই হাদিসটা রয়েছে মুসান্নেফ আবি শায়বার দ্বিতীয় খণ্ডে 393 পৃষ্ঠায়। এবং কি আরেকটা হাদিস রয়েছে ইয়াজিদ ইবনে রুম্মান থেকে, আরেকটা হাদিস রয়েছে, একটি হাদিস আগে পূর্বেই বলেছি সেখানে উল্লেখ রয়েছে আন্না উমর জামা আন-নাস আলা 23 রাকাতান মা'আল ইত্রি সুম্মা ইস্তাকাররাল আমরু আলা 20 রাকাতান যাকারাহু ইবনু আব্দুল বার। ইমাম বাইহাকির বর্ণনায় বলতেছেন নিশ্চয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদেরকে বেতের সহ 23 রাকাত নামাজের জন্য একত্রিত করেছেন এবং 20 রাকাত তারাবি এবং পরবর্তীতে 3 রাকাত হচ্ছে বেতের। এখন দেখেন তাবি হযরত আব্দুল্লাহ আজিজ ইবনে রুফাই থেকে একখানা হাদিস উল্লেখ রয়েছে, কানা উবাই ইবনে কাব ইউসাল্লি বিন নাসি ফি রমাদান বিল মাদিনাতি 20 রাকাতান ওয়া ইউতিরু বি3। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মদিনার লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের পড়তেন। এই হাদিসটা রয়েছে মুসান্নেফ ইবনে আবি শায়বার দ্বিতীয় খণ্ডে 285 পৃষ্ঠায়। তাবি হযরত ইয়াহইয়া ইবনে আনসারী থেকে আরেকখানা হাদিস বর্ণিত আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। নিশ্চয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে এই মর্মে আদেশ প্রদান করেন যে তিনি যেন লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। এটাও মুসান্নেফ ইবনে শায়বার দ্বিতীয় খণ্ডে 285 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আরেকটা হাদিস রয়েছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عمر بن الخطاب رضي الله تعالى عنه جمع الناس على ابي بن كعب فكان يصلي لهم 20 ركعه
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তারাবির নামাজ আদায়ের জন্য লোকদেরকে একত্রিত করতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন। আরেকখানা হাদিস রয়েছে, সেটা এই হাদিসটা হযরত ইয়াজিদ ইবনে সায়েব থেকেই হাদিসটা বর্ণিত। এটা রয়েছে, এই হাদিসটা রয়েছে মুসনাদে ইবনুল জাদের ভিতর আছে 2825 নম্বর হাদিস। একই রাবি তিনটা হাদিস বর্ণনা করেছে। তিনি বলতেছেন, এবং সুনানুল কুবরা ইমাম বাইহাকির দ্বিতীয় খণ্ডে 496 পৃষ্ঠা হাদিসখানা উল্লেখ রয়েছে। আনিসা ইবনে ইয়াজিদা قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعه। তারা সাহাবা ও তাবিগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। এই হাদিসের ভিতরে 4 জন রাবী রয়েছে। 1 মিনিট শেষ করে দেই, 1 মিনিট। এই হাদিসের ভিতরে 4 জন রাবী রয়েছে। একজন হচ্ছে সায়েদ ইবনে ইয়াজিদ, তিনি সাহাবী। ইয়াজিদ ইবনে খুজাইফা, বুখারীতে তার হাদিস নাম্বার আছে, বুখারীর রাবী, 4444 নম্বর হাদিস, 1072 নম্বর হাদিস, 470 নম্বর হাদিস, 3325 নম্বর হাদিস, 6779 নম্বর হাদিস। তিনি বুখারীর রাবী। ইবনুল আবি জি, তিনিও বুখারীর রাবী, 6016 নম্বর হাদিসের রাবী, 636 নম্বর হাদিসের রাবী। আলী ইবনুল জাহ, তিনিও বুখারীর রাবী, 116 নম্বর হাদিসের ভিতরেও হাদিসের রাবী। এজন্য অসংখ্য রাবী রয়েছে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজির ভিতরে। এজন্য আমার কথা হচ্ছে যে আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো হচ্ছে সহিহ। প্রত্যেক ইমামগণ তারা বলছে ইসনাদুন সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ধন্যবাদ। অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা করেছেন আমাদের সাদত হোসেন ভাই। ভাইয়ের কাছে একটা পরামর্শ ছিল, তা হচ্ছে যে হাদিস নাম্বার গুলো যখন বলছেন একটু কম করে বললেই হয়। এতগুলো দলিল, এতগুলো গ্রন্থের কথা বলার দরকার নাই। দুই একটা মানে কম্পালসারি, যাতে মানুষ বুঝতে পারবে, দর্শক বুঝতে পারবে, দুই একটা বললেই হলো। সবগুলো বলতে লাগলে দেখা যাচ্ছে যে সময়ের দিকে একটু আমরা খেলাপ করতে পারবো না। যাই হোক, ধন্যবাদ সাদত হোসেন ভাইকে। এবার সাদত ভাইয়ের বক্তব্যগুলো খণ্ডন করবেন, অর্থাৎ সাদত ভাই যে হাদিসগুলো বললেন, এই হাদিসগুলো খণ্ডন করার জন্য আমি এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের মোহাম্মদ ফয়সাল বিন আজহার ভাইকে। ফয়সাল বিন আজহার ভাই, আপনার সময় 20 মিনিট এখন থেকে শুরু হলো। যে আমি দলিল দিব সেটা হচ্ছে যে 4 মাযহাবের ইমাম তারা কত রাকাত তারাবির নামাজ আদায় করেছে, 4 মাযহাবের ইমামগণ। এই সম্পর্কে 4 মাযহাবের ইমাম, প্রথমে আমরা দেখব যে হানাফি মাযহাবের ইমাম কিতাবুল মাবসুত 196 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। ইমাম শারাকশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাইন্নাহা 20 রাকআতান সিওয়াল উইত্রি ইনদানা। ইমাম শারাকশি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নিকট বেতের ছাড়া তারাবি 20 রাকাত। এই হানাফি মাযহাবের আরেকজন ইমাম ইমাম ফতোয়া শামির ভিতরে রুদ্দুল মুখতার, সেখানে উল্লেখ রয়েছে 495 পৃষ্ঠায়, ওয়াহিয়া 20 রাকআতান হুয়া কাউলুজ জামহুরি ওয়া আলাইহি আমালুন নাসি শারকান ওয়া গরকান। তারাবি 20 রাকাত, এটাই অধিকাংশ আলেমদের মত এবং এর উপরে আমল পাওয়া যায় পূর্ব পশ্চিমের সকল মানুষের। হানাফি মাযহাবের পর দেখবো আমরা মালিকি মাযহাবে কয় রাকাত ছিল। মালিকি মাযহাবের একটা দলিল, সেটা হচ্ছে বিদায়াতুল মুস্তাহিদ ইমাম ইবনে রুশদ এর 195 পৃষ্ঠায় লেখেন, ওয়াখতালিফু ফি মুখতারিন বিন আদাদির রাকআতিল্লাতি ইয়াকুমু বিহান নাস ফি রমাদান ফাখতারা মালিকুন ফি আহাদি কাওলাইহি ওয়া আবু হানিফা ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া দাউদ আল কিয়াম বি20 রাকআতান সিওয়াল উইত্রি। ইমাম মালিকের মতে এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম দাউদ বলেন বেতের ছাড়া তারাবি 20 রাকাত। এবং মালিকি মাযহাবের আরেকটি দলিল হচ্ছে হাশিয়াতুল দুসুকির 503 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, ওয়াহিয়া 23 রাকাতান। তারা বলতেছেন যে 20 রাকাত তারাবি আর 3 রাকাত হচ্ছে বেতের। শাফি মাযহাবের কিতাবুল ইমাম শাফি এর কিতাব 24 পৃষ্ঠা 5ম খণ্ডে অথবা
প্রথম খণ্ডে 167 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, রাআইতুহুম বিল মাদিনাতি ইয়াকুমুনা বিতিসঈ ওয়া সালাসিনা ওয়া হাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুয়া আন উমার ওয়া কাযালিকা ইয়াকুমুনা বিমাক্কাহ ওয়া ইউতিরুনা বিসালাসিন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনাতে মানুষদেরকে দেখেছি যে 39 রাকাত পড়েছে, তবে আমার কাছে অধিক পছন্দনীয় হচ্ছে 20 রাকাত, কেননা 20 রাকাতটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। শাফি মাযহাবের আরেকটি দলিল আল মাজমু 39 পৃষ্ঠায় পঞ্চম খণ্ডে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত-তারাই আন্নাহা 20 রাকাতান ওয়া বি ক্বাল আবু হানিফা ওয়া আসহাবুহু ওয়া আহমদ ওয়া দাউদ ওয়া গায়রুহুম ওয়া নাকালাহুল কাজী আয়াস আন জামহুরুল উলামা। তিনি বলতেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের মাযহাবে তারাবি 20 রাকাত, এবং এটি বলেছেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্র ও তার মাযহাবের অন্যান্য ব্যক্তিরা, এবং ইমাম আহমদ, ইমাম দাউদ ও অন্যান্য ইমামরা, এবং কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি জুমহুল আলেমদের থেকে 20 রাকাত তারাবির বর্ণনা করেন। এখন দেখো হাম্বলি মাযহাবের কয় রাকাত। আল মুগনি প্রথম খণ্ডে 457 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়াল মুখতার ইনদা আবি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ফিহা 20 রাকাতান ওয়া বিহাযা قال الثوري وابو حنيفه والشافعي। ইমাম হাম্বলি মাযহাবের নির্বাচিত মত হচ্ছে তারাবি নামাজ 20 রাকাত, এবং এটাই বলেছেন ইমাম সাউরি, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি। নাইলুল মাআবির 71 পৃষ্ঠা উল্লেখ আছে, আত-তারাই সুন্নাতু মুআক্কাদাতুন ওয়া হিয়া 20 রাকাতান ইনদা আকসারি আহলিল ইলমি। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অধিকাংশ আলেমদের মতে তারাবি নামাজ 20 রাকাত। এখন দেখবো যে প্রথম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত তারাবি কত ছিল। আমরা দেখবো, ভাই তো একটা হাদিসও খণ্ডন করতে পারেন নাই, যেহেতু প্রথম শতাব্দী থেকে আমরা দেখবো যে তারাবির সালাত কত রাকাত। ইমাম মাকদিসি তাল আল হাদিসি মুখবারা কিতাবে লিখেন, আন উবাই ইবনে কাআব আন্না আমারা উবাইন আন ইউসাল্লি বিন নাসি ফি রমাদান ফাসাল্লা বিহিম 20 রাকাতান। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাইকে রমজান মাসে মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য নির্দেশ দেন, তখন তিনি মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়ান। এই বর্ণনাটি হচ্ছে ইসনাদুহু সহিহ, এই বর্ণনাটি হচ্ছে সহিহ। প্রথম শতাব্দীর একজন ইমাম, তিনি হচ্ছেন ইমাম সুহাইব বিন গফালা। ইমাম সুহাইব বিন গফালা, তার 4619 নম্বর হাদিস, সুনানুল কুবরাতে হাদিসটা এসেছে। ইমাম সুহাইব বিন গফালা তিনি বলতেছেন, কানা ইয়া উম্মুনা সুহাইব ইবনে গফালা ফি রমাদান ফায়ুসাল্লি 5 তারওয়াহাতান 20 রাকাতান। সুহাইব বিন গফালা রমজান মাসে আমাদেরকে ইমামতি করতেন, তখন তিনি 5 তারবিহাতের সাথে 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। এই বর্ণনাটি সম্পর্কে আসারুস সুনান কিতাবের 137 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, ইসনাদু হাসান, এই সনদটা হচ্ছে হাসান পর্যায়ে। এবং দ্বিতীয় শতাব্দীর একজন ইমাম, তিনি তাবি, ইমাম আতওয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে ইবনে আবি শাইবাতে বর্ণনা এসেছে 7770 নম্বর হাদিস, আন আতা ক্বাল আদরাকতু নাসা ওয়া হুম ইউসাল্লু 23 রাকাতান বিল ঈদ। আমি মানুষদেরকে পেয়েছি যে তারা বেতের সহ 23 রাকাত তারাবি নামাজ পড়েছেন। ইমাম নিবাবি আসারুস সুনান কিতাবে লেখেন 137 পৃষ্ঠায়, ইসনাদু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। দ্বিতীয় শতাব্দীর আরেকজন ইমাম, তার মৃত্যু হচ্ছে 170 হিজরিতে, তার আসারুস সুনান কিতাবের ভিতরে এই হাদিস সম্পর্কে বললেন যে ইসনাদুহু সহিহ। ইমাম ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আবি শাইবাতে 7765 নম্বর হাদিসে বলেন, কানা ইবনে আবি মুলাইকা ইউসাল্লি বিনা ফি রমাদান 20 রাকাতান। ইবনে আবি মুলাইকা রমজান মাসে আমাদেরকে 20 রাকাত তারাবি পড়াতেন। এই হাদিসটাও সনদ সহিহ। তৃতীয় শতাব্দীর ইমাম শাফি, তার জন্ম হচ্ছে 150, ইন্তেকাল হচ্ছে 204 হিজরি, 100 বছর আগে, 100 বছর পূর্বে ইমাম। তিনি তার কিতাব, প্রসিদ্ধ কিতাব আল সেখানে উল্লেখ করেন, আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুয়া আন উমার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট 20 রাকাত তারাবির বেশি পছন্দনীয়,
কেননা 20 রাকাত হযরত ওমর থেকে বর্ণিত। তৃতীয় শতাব্দীর আরেকজন ইমাম, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আমি এই উদ্ধৃতিটা মানে প্রথমেই আমি দিয়েছি, তার জন্ম 209 অথবা 210 হিজরিতে, 279 হিজরিতে তার মৃত্যু। তিনি জামে তিরমিজির 160 পৃষ্ঠা তৃতীয় খণ্ডে উল্লেখ করেন যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি 20 রাকাত পড়েছেন। চতুর্থ শতাব্দীর ইমাম, ইমাম কায়রুয়ানি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাতলুর রিসালায় তিনি লেখেন 72 পৃষ্ঠায়, তার জন্ম 310, মৃত্যু 380। 72 কি 73 পৃষ্ঠা উল্লেখ করেন, ওয়া কানা সালাফুস সালেহ ইয়াকুমুনা ফিহি ফিল মাসাজিদি বি20 রাকাতান সুম্মা ইউতিরুনা বিসালাসিন। সালাফিরা সালাফ সালেহ মসজিদে 20 রাকাত তারাবি পড়তেন এবং তারপর 3 রাকাত বেতের পড়তেন। এখন পঞ্চম শতাব্দীর ইমাম, ইমাম ইবনে আব্দুল বার, তার ইন্তেকাল 463 হিজরিতে। তার কিতাব আল ইস্তিসকার মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ, তিনি বাব নিয়ে আছে, বাব কিতাবুস সালাত ফি রমাদান, বাবু মা জা ফি কিয়ামির রমাদান। সেখানে উল্লেখ করেন রুইয়া 20 রাকাতান আন আলী ওয়া সুতাইর ইবনে শাকাল ওয়া ইবনে আবি মুলাইকা ওয়াল হারিস হামদানি ওয়া আবি বাখতারি ওয়া হুয়া কওলু জুমহুরুল উলামা ওয়া বিহি ক্বাল كوفيون والشافعي وأكثر الفقهاء وهو الصحيح عن أبي بن كعب من غير خلاف من الصحابة। 20 রাকাত তারাবির কথা বর্ণিত হযরত আলী, সুতাইদ ইবনে আবি মুলাইকা, হারিসা, আবুল বাখতিয়ার থেকে। আর 20 রাকাত দিয়ে অধিকাংশ ওলামাদের মত। কুফাবাসী ইমাম শাফি, অধিকাংশ ফকিহগণ 20 রাকাত তারাবির কথা বলেছেন। সাহাবীদের থেকে কেন কোন ইখতিলাফ ছাড়াই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাতে বিশুদ্ধভাবে প্রমাণিত। পঞ্চম শতাব্দীর আরেকজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম সিরাজি, তার কিতাব আত-তামবিহ, সেই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে 34 পৃষ্ঠায়। তার জন্ম 393 হিজরি, মৃত্যু 476 হিজরিতে। তিনি বলতেছেন ওয়ায়াকুমু শাহরা রমাদান বি20 রাকাতান ফিল জামাআতি তারাই ওয়ায়ুতিরু বা'দাহা ফি জামাআ। রমজান মাসে জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়বে, তারপর জামাতের সাথে বেতের পড়বে। ষষ্ঠ শতাব্দীর একজন ইমাম, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার ইহইয়া উলুমিদ্দিন কিতাবের ভিতরে লেখেন, তার জন্ম হচ্ছে 450 হিজরি, মৃত্যু 500 হিজরি। তার কিতাবের প্রথম খণ্ডে 201 পৃষ্ঠায় উল্লেখ করেন আত-তারাই ওয়া হিয়া 20 রাকাতান, তারাবি হচ্ছে 20 রাকাত। ষষ্ঠ শতাব্দীর আরেকজন ইমাম, ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তাহযীব, সেখানে উল্লেখ করেন ওয়া মিনাস সুনানি রাওয়াতিব সালাতি তারাই ফি শাহরি রমাদান 20 রাকাতান বি10 তাসলিমাতি। রমজান মাসে তারাবির নামাজ হচ্ছে 10 সালামে 20 রাকাত। এমনকি সপ্তম শতাব্দীর ইমাম, ইমাম ইবনে কুদায়মা, তার ইন্তেকাল হচ্ছে 620 হিজরি। তার মুগনি কিতাবের দ্বিতীয় খণ্ডে 122 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়া কিয়ামু শাহরি রমাদান 20 রাকাতান ইয়ানি সালাতাত তারাই। রমজান মাসে কিয়ামে রমাদান বা তারাবি হচ্ছে 20 রাকাত। সপ্তম শতাব্দীর আরেকজন ইমাম, ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি এর হাদিসের কিতাব রিয়াজুস সালিহিন সবাই আমরা পড়ি। তার আরেকটি কিতাব আছে আযকার, বাবু আযকার সালাতিত তারাই। সেখানে 183 পৃষ্ঠা উল্লেখ করেন ইলামু আন্না সালাতাত তারাই সুন্নাতুন বিত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। জেনে রাখুন সকল ওলামাদের ঐক্যমত তারাবি হলো সুন্নাহ, আর তা হলো 20 রাকাত। অষ্টম শতাব্দীর একজন ইমাম, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, তার ইন্তেকাল 728 হিজরি। তার কিতাব, তার জন্ম 661 হিজরি, মৃত্যু 728 হিজরিতে। তার 23ম খণ্ডে 112 পৃষ্ঠা উল্লেখ করেন। এটা আমি পূর্বেই বলেছি, এজন্য আমি রিপিট করব না। অষ্টম শতাব্দীর আরেকজন ইমাম, ইমাম তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবে উল্লেখ করেন আল মাসাবি ফি সালাতিত তারাবি, সেখানে উল্লেখ করেন ওয়াকালা সুবকি মাযহাবুনা আন্না তারাবি 20 রাকাতান। ইমাম সুবকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের মাযহাবে হচ্ছে তারাবি 20 রাকাত। নবম শতাব্দীর একজন ইমাম ইমাম জয়নুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি তার তরহুত তাসরিফের কিতাবের ভিতরে উল্লেখ করেন লাকিন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা জামা আন-নাস আলা সালাতিত তারাবি ফি শাহরি রমাদানা মুক্তাদিনা বিউবাই ইবনে কাব সাল্লা বিহিম 20 রাকাতান গায়রাল ইদরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রমজান মাসে মানুষদেরকে একত্রিত করলেন, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতের ছাড়া 20 রাকাত তারাবি পড়িয়েছেন। নবম শতাব্দীর আরেকজন ইমাম ইমাম তকিউদ্দিন হুসাইনি কিফায়াতুল আখিয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেন, তার কিতাব 89 পৃষ্ঠা উল্লেখ করেন ফাজামাহুম আলা উবাই ইবনে কাব ওয়া যাবালা 20 রাকাতান ওয়া আজমা সাহাবা মা আলা যালিকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সকলকে জমা করলেন, তখন তিনি অব্যাহতভাবে 20 রাকাত তারাবি পড়াতেন এবং এটার উপর ছিল সাহাবীদের ইজমা। দশম শতাব্দীর ইমাম ইমাম ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বাহরু রায়ে, কয় মিনিট আছে? সময় হয়ে গেছে ভাই, আপনার 10 মিনিট ছিল, 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এখন একটু আমাকে তো বলতেন। 10 মিনিট সময় দিয়েছিলাম, আপনার 15 মিনিট হয়ে গেছে, তো 15 মিনিট ভাই বলুক, পরে 15 মিনিট বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, সাদত হোসেন ভাই আমাদেরকে এবারে যে 4 মাযহাব থেকে কওল, 4 মাযহাব এবং সালফে সালেহিনদের কওল দেখিয়েছেন। তো এবার আমরা ফয়সাল ভাইয়ের কাছ থেকে শুনবো যে 4 মাযহাব এর এই বিষয়ে বক্তব্য কি এবং সালফে সালেহিনরা কি বলেছেন এই বিষয়ে। সাদত ভাই আমার কয় মিনিট সময়, কয় মিনিট সময়? এবার তাহলে আমরা 10 মিনিট দিয়ে এরপরে আমরা 8 রাকাতে চলে যাব। এরপরে আমরা 8 রাকাতে তো চলে গেছে ভাই। না ভাই তো 8 রাকাতে চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনি ভাইয়ের বক্তব্য রেখে বলেন, 10 মিনিট সময়। আচ্ছা, ভাই যে বললেন যে 8 রাকাতের হাদিস মুয়াত্তা ইমাম মালিকের, এই হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের 379 নম্বর হাদিস। ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার গ্রন্থের 5413 নম্বর হাদিসের কথাটা যে বলেছে, এই হাদিসটা হচ্ছে মুস্তারিফ হাদিস। কারণ হচ্ছে আমি বলবো না, এটা ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানি তার কিতাব ফাতহুল বারির 4th খণ্ডে 332 পৃষ্ঠায় উল্লেখ করেন যে ফাহুয়া মুস্তারিদ লা ইউহতাজু বিহি, অর্থাৎ মুস্তারিফ হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য নয়। এটা এই মুস্তারিফ হাদিস কি জন্য হয়েছে আমি বলতেছি। সাইদ ইবনে ইয়াজিদ তিনি একজন সাহাবী, সাইদ ইবনে ইয়াজিদ তিনি একজন সাহাবী, তার অনেক ছাত্র ছিল, প্রায় 300-র মতো বর্ণনায় পাওয়া যায়। তার ছাত্র মুহাম্মদ বিন ইউসুফ, তিনি এক একজনের কাছে এক এক রকম হাদিস বর্ণনা করেছে। তিনি ইমাম মালিকের কাছে বলেছেন 11 রাকাত, 11 রাকাত, এটা পাবেন মুয়াত্তা মালিকের 379 নম্বর হাদিসের ভিতরে। ইমাম মালিকের কাছে এই মুহাম্মদ বিন ইউসুফ তিনি বলেছেন 11 রাকাত, এবং এই মুহাম্মদ বিন ইউসুফ এ নিয়েই মুহাম্মদ বিন ইসহাকের কাছে বলেছেন 13 রাকাত। এটা পাবেন ইবনে হাজার আসকালানির ফাতুল বারির 4th খণ্ডে 254 পৃষ্ঠায় যে 13 রাকাত বলেছে। এবং এই একজনেই মুহাম্মদ বিন ইউসুফ তিনি আরেকজনের কাছে বলেছেন, তার ছাত্র দাউদ ইবনে কায়েস, তার কাছে বলেছেন 21 রাকাত। এক একজনের কাছে এক এক রকম বলেছে, এজন্য এই হাদিসটা দ্বারা দলিল গ্রহণযোগ্য হবে না। কারণ ফাহুয়া মুস্তারিদ লা ইউহতাজু বিহি, মুস্তারিদ দ্বারা হাদিস দ্বারা গ্রহণযোগ্য, দলিল গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে যে এই মুহাম্মদ বিন ইউসুফ তিনি এক একজনের কাছে এক এক রকম বর্ণনা করার কারণে এই হাদিস দ্বারা 8 রাকাতের হাদিস গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি 13 রাকাতেরটা মানেন অথবা 21 রাকাতেরটা মানেন, 8 রাকাতটা নিলেন কেন? দ্বিতীয় কথা, আর তৃতীয় কথা হচ্ছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুয়াত্তা ইমাম মালিকের যে হাদিস সেটা বললাম জাবেরের হাদিস। এই যে জাবেরের হাদিসকে বলছে, জাবেরের হাদিস বর্ণিত, ওখানেই লেখা আছে যে ওয়া ফি ইসনাদিহি লিন,
ওয়াফি ইসনাদিহি নয় হাদিস আপনি সহিহ মনে করতে পারবেন না, এই যে এখানে দেওয়া আছে, আমি কপি করে আনছি, ওয়াফি ইসনাদিহি, ঠিক আছে, এই হাদিস দ্বারা গ্রহণযোগ্য হবে না। আর আরেকটি বিষয় যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে 11 রাকাতের হাদিস নিয়ে আসছে, তিনি তো আরো হাদিস বর্ণনা করেছে, তিনি তো 13 রাকাতের কথা বলেছেন, তিনি শুধু 11 রাকাতের কথা বলেন নাই, তিনি 13 রাকাতের কথাও বলেছেন। সেটা আমি ইনশাআল্লাহ পেশ করব। যে বুখারী শরীফ 1164 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل 13 ركعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 13 রাকাত পড়তেন, এরপর সুন্নত পড়তেন। আপনি 11 রাকাতেরটা নিলেন কেন? এটা নেন। আবার সহিহ মুসলিম শরীফের 765 নম্বর হাদিসের ভিতরে আছে যে আন যায়েদ ইবনে খালিদ জুহানি ফাযালিকা 13 রাকাত, এখানেও 13 রাকাতের কথা বলেছে। বুখারী শরীফের 698 নম্বর হাদিস, মুসলিম শরীফের 763 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফাসাল্লা 13 রাকাত, এখানেও তো আপনার কত 13 রাকাতের কথা বলেছে। সুনান তিরমিজি শরীফ 442 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি 13 রাকাত, এখানেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ 13 রাকাতের কথা বলেছে। আপনি তো শুধু ওই 8 রাকাতেরটা নিয়ে গেলেন। এখন সুনানে আবু দাউদ শরীফের 1338 নম্বর হাদিসের ভিতরে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একই হাদিস, ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাত, রাতের নামাজ 13 রাকাত পড়তেন, এখানে 13 রাকাত, আপনি কোনটা মানবেন? সুনানে আবি দাউদ 1350 নম্বর হাদিস, এটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাত, এখানে 13 রাকাতের কথা বলেছে। সুনান তিরমিজির 459 নম্বর হাদিসের ভিতরে এখানে আয়েশা থেকে বর্ণিত, এখানে ক্বালাত কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি 13 রাকাত, এখানে 13 রাকাতের কথা বলেছে। সহিহুল বুখারী 6316 নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফাতাতামাত সালাতুহু 13 রাকাত, এখানে তো 13 রাকাতের কথা বলেছে রাতের নামাজ। আপনি তো 8 রাকাত দিয়ে গেলেন তারাবি আর তাহাজ্জুদ এক নয়। আপনি দেখেন তারাবি আর তাহাজ্জুদ এক নয়। একটা প্রশ্ন ছিল আমার, আপনাদের প্রশ্ন ছিল, জি একটা প্রশ্ন করতাম ভাই আমি একটা ব্যক্তিগতভাবে। না এটা একটা প্রশ্ন করবো, তা হচ্ছে ভাই এদের 13 রাকাতের ব্যাখ্যাটা দিয়েছিল এইভাবে যে 2 রাকাতটা সেটা সুন্নতের সাথে সম্পৃক্ত, পরে 2 রাকাতটা সেটা ফজরের সুন্নাত। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি এই বিষয়ে একটু আপনি যে বিষয় ওটা আমি সনদ সহকারে হাদিস পেশ করতে পারুম, আমি সনদ সহকারে হাদিস পেশ করতে পারুম, আমার সব ক্লিয়ার আছে, আমি ছাপায় আনছি সনদ সহকারে। জি আমার কয় মিনিট আছে ভাই? আর 4 মিনিট আছে। 4 মিনিট। আমি বলতেছি যে তারাবি আর তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে কিভাবে তারাবি হয়। তারাবি আর তাহাজ্জুদ যে এক জিনিসটা, এটা আমি পূর্বেই বলেছি, আরেকটু বলবো, সেটা হচ্ছে, এটা বলার উদ্দেশ্য আল মুজামুল আসি, আরবি ভাষার বিখ্যাত অভিধান, সেখানে বলা হয়েছে আত-তারাই জামাউ তারঈআতিন, তারাবি হলো তারবিহাতুন শব্দের জমা, সুম্মা সুম্মিয়াত বিহাল জালসাতুল্লাতি বাদা 4 রাকাআতিন ফি লায়ালি রমাদান, রমজানে রাতের মাঝে যে তারাবির নামাজটা পড়া হয়, প্রতি 4 রাকাত পড়ার পর যে বসা হয়, এই বসাটাকে বলা হয় এক তারবিহা। আপনি ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা আপনি 8 রাকাত প্রমাণ করতে পারবেন না, ওটা হচ্ছে তাহাজ্জুদ, ওটা তাহাজ্জুদ।
কারণ এখানে বলা হয়েছে আরেকটা আরবি ভাষার বিখ্যাত অভিধান, সেখানে উল্লেখ আছে লিসানুল আরাবিতে ওয়াত-তারাঈ ফি শাহরি রমাদান সুম্মিয়াত বিযালিকা লিস্তিরাহাতু কওমি বা'দা কুল্লি আরবা'i রাকআতিন ওয়াত-তারাঈ জামা'ু তারঈহাতিন। রমজান মাসে প্রতি 4 রাকাত পর পর মানুষ যে বিশ্রামটা নিয়ে থাকে এটাকে বলা হয় এক তারবিহা। আর তারাবি হলো তারবিহাতুনের জমা। আপনি তারাবি শব্দটা বলতে গেলে আপনার কমপক্ষে 12 রাকাত পড়তে হবে, কারণ তারাবি এটা জমা। চার রাকাতে এক তারাবি, 4 রাকাতে এক তারাবি, 8 রাকাতে 2 তারাবি, 12 রাকাতে 3 তারাবি জমা। এজন্য আমার কথা হচ্ছে যে এটা দ্বারা সাব্যস্ত হয় না তারাবি আর তাহাজ্জুদ এক জিনিস নয়। কারণ হচ্ছে যদি তারাবি আর তাহাজ্জুদ হতো তাহলে আপনি 11 মাস তাহাজ্জুদ পড়লেন, 12 মাসের সময় আপনি রমজানে তারাবি হলো কেন, এটা আপনি দলিল দিবেন। 11 মাস বেতের নামাজ জামাত ছাড়া পড়লেন, 12 মাসের সময় রমজানে আপনি জামাতে পড়া উত্তম হলো কেন, এটা সহিহ হাদিস দিয়ে দলিল দিবেন। 11 মাস বেতের আপনারা শুধু 1 রাকাতের দলিল দেন বেতের, আমি অনেক শুনছি যে 1 রাকাত বেতের। 11 মাস রমজানের বাহিরে বেতের 1 রাকাত হয়ে যায়, আর 12 মাসের সময় যে ওই 8 রাকাতের হাদিস নিয়ে আসেন, বেতের 3 রাকাত প্রমাণ করেন, 8 রাকাত প্রমাণ করেন, ওখানে কেন আপনি এটা করতেছেন? যে ওখানে আপনি 3 রাকাত পড়েন কেন, এই রমজানে 3 রাকাত পড়েন কেন, ওখানে 1 রাকাত দেন। এজন্য আমি বলবো যে তারাবি আর তাহাজ্জুদ এক জিনিস নয়, দুইটা আলাদা নামাজ। এখন আমি যে আরো ইমামদের কথা বলবো, যে দ্বাদশ শতাব্দীর ইমাম, আমার যেহেতু সময় আছে 3 মিনিট না 2 মিনিট, 19 বেজে গেছে আর 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। দ্বাদশ শতাব্দীর ইমাম শাইখুল হিন্দ আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহ ওয়া বালিগ কিতাবের 32 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়া আদাদু 20 রাকা, তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 20 রাকাত। 13দশ শতাব্দীর ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে উল্লেখ করেন, দ্বিতীয় খণ্ডে 45 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়া হিয়া 20 রাকাতান হুয়া কওলুজ জুমহুরি ওয়া আলাইহি আমালুন নাসি, আর তারাবি হচ্ছে 20 রাকাত এবং জমহুরের মতো এটা পূর্ব পশ্চিমে 20 রাকাতের উপর আমল করে। 13দশ শতাব্দীর একজন ইমাম মুস্তাফা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার মাতালিবু উলিদ নুহা সেই কিতাবের ভিতরে উল্লেখ করেন ওয়া হিয়া সুন্নাতুন মুআক্কাদাতুন 20 রাকাতান বি রমাদান, রমজানে তারাবি সুন্নাতে মুআক্কাদা এবং তা হচ্ছে 20 রাকাত। এমনকি চতুর্দশ শতাব্দীর ইমাম আল্লামা আব্দুর রহমান আল জাযাই রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ফিকহু আলা মাযাহিবুল আরবা সেই কিতাবের ভিতরে প্রথম খণ্ডে 309 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়াকাদ বায়ানা ফিআলু উমর ইবনে উমর আন্না আদাদাহা 20 রাকাতান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল স্পষ্ট প্রমাণ করে তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 20। পঞ্চদশ শতাব্দীর বর্তমান শতাব্দীর ইমাম আল্লামা ওয়াহবা জুহাইলি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ফিকহ ইসলামী সেই কিতাবের দ্বিতীয় খণ্ডে 88 পৃষ্ঠা উল্লেখ করেন সালাতুত তারাঈ আও কিয়ামু শাহরি রমাদান 20 রাকাতান ওয়া হিয়া সুন্নাতুল মুআক্কাদান, সালাতুত তারাবি কিয়ামে রমাদান হচ্ছে 20 রাকাত, এটা সুন্নাতে মুআক্কাদা। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, শেষ করলে ভাই ভালো হয়। শেষ আপনার? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন, সাধক হোসেন ভাই।